অনলাইনে সংযুক্ত একাদশ মানবিক সমাজকর্মের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এমদাদ হোসেন, প্রভাষক সমাজকর্ম। তোমাদের আমি সমাজকর্মের দ্বিতীয় পত্র নিয়ে ক্লাস নেব। আজকে আমি সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমি ক্লাস নেব। প্রথম অধ্যায় হলো বাংলাদেশের মৌল মানবিক চাহিদা। বাংলাদেশের মৌল মানবিক চাহিদা ধারণা, মৌল মানবিক চাহিদাগুলো কি কি, এই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি মৌল মানবিক চাহিদা কি বা কাকে বলার ধারণা নিয়ে আলোচনা করব। মানুষকে বেঁচে থাকার জন্য কিছু অপরিহার্য ও অত্যাবশ্যক চাহিদা পূরণ করতে হয়। এইসব চাহিদার সমষ্টিকে মৌল মানবিক চাহিদা বলা হয়। অন্যভাবে বলা যায়, মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য, যার কোনো বিকল্প নেই, চাহিদাগুলোকে একত্রে মৌল মানবিক চাহিদা বলে। এই মৌল মানবিক চাহিদা ব্যক্তি বৈধভাবে হোক আর অবৈধ হোক, চাহিদাগুলোকে পূরণের জন্য তৎপর থাকে। এটি পূরণে বা মৌল মানবিক চাহিদা পূরণে বাধাগ্রস্ত হলে সমাজে নানাবিধ সমস্যার উদ্ভব হয়। আর মানবিক চাহিদা পূরণে শুধুমাত্র মানুষের বেলায় প্রযোজ্য। এই যে মৌল মানবিক চাহিদার কথা আমি বলছি, এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা মৌল মানবিক চাহিদা বলতে কি বুঝেছি? মৌল মানবিক চাহিদা বলতে আমরা বুঝছি, মানুষকে বেঁচে থাকার জন্য কিছু অপরিহার্য অত্যাবশ্যক চাহিদা পূরণ করতে হয়। এইসব চাহিদার সমষ্টিকে মৌল মানবিক চাহিদা বলে। এইসব চাহিদা ব্যক্তি বৈধভাবে হোক অবৈধভাবে হোক, চাহিদাগুলো পূরণের জন্য তৎপর থাকে। এগুলো মানুষের জন্য এতই অত্যাবশ্যক। এই মৌল মানবিক চাহিদা সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞা দিয়েছেন ডেভিড জেরি ও জুলিয়া জেরি, বলছেন যে মৌল মানবিক চাহিদা এমন একটি ধারণা যাতে সকল মানুষ তাদের মানবিক গুণাবলীর কারণে মৌল মানবিক চাহিদা হিসাবে এগুলোকে পূরণে অংশগ্রহণ করে। সমাজ জীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহণের অত্যাবশ্যক পূর্বশর্ত হিসাবে মৌল মানবিক চাহিদাগুলো বিবেচিত। পৃথিবীর সকল দেশেই মৌল মানবিক চাহিদা একরকম হলেও একটি দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে চাহিদা পূরণের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। মূলত মানবিক চাহিদার কারণে মানুষ প্রাণী জগৎ থেকে আলাদাভাবে মর্যাদার আসনে আসীন রয়েছে। এই যে মৌল মানবিক চাহিদা, এই মৌল মানবিক চাহিদাগুলো সম্পর্কে আমেরিকান সমাজবিজ্ঞানী টোলে তার বেসিক হিউম্যান নিডস গ্রন্থে 6টি চাহিদাকে মানুষের অত্যাবশ্যক মৌল মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করেছেন। আমেরিকান সমাজবিজ্ঞানী টোলে তার বেসিক হিউম্যান নিডস গ্রন্থে 6টি চাহিদাকে মানুষের অত্যাবশ্যক মৌল মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করেছেন। এগুলো হলো বা এই মৌল মানবিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন। 6টি। আমেরিকান সমাজবিজ্ঞানী তার বেসিক হিউম্যান নিডস গ্রন্থে 6টি চাহিদার কথা বলছে। চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন। এই 6টি চাহিদার সমষ্টি হলো মৌল মানবিক চাহিদা, যেটা আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে মানুষকে বেঁচে থাকার জন্য কিছু অপরিহার্য অত্যাবশ্যক চাহিদা পূরণ করতে হয়। এই সব চাহিদার সমষ্টিকে মৌল মানবিক চাহিদা বলে। এই 6টি চাহিদার সমষ্টিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, এই চাহিদাগুলোর সমষ্টিকে একত্রে বলা হয় মৌল মানবিক চাহিদা বা মৌলিক মানবিক চাহিদা। তাহলে এই মৌলিক মানবিক চাহিদা আমরা একটা
শখের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। যেমন মৌলমানবিক চাহিদা প্রথমে আসছে, সেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। সমাজের সদস্য হিসাবে প্রতিটি মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে হয়। চাহিদা সমূহ পূরণের মধ্য দিয়ে মানুষ তার মনোদৈহিক বিকাশ, সামাজিকতা রক্ষা করতে সক্ষম হয়। একটি দেশের আর্থসামাজিক অবস্থা সেই দেশের মৌলিক মানবিক চাহিদার গুণগত পরিমাণগত দিক নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, সব দেশের সকল মানুষের খাদ্য একরকম নয়। আমি এখন সেই মৌল মানবিক চাহিদাগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করছি। যেমন প্রথম হলো খাদ্য। যে 6টি মৌল মানবিক চাহিদা কথা আমি বলেছি, সেখানে প্রথম হলো খাদ্য। প্রথম ও প্রধান মৌলিক মানবিক চাহিদা হলো খাদ্য, যা খেলে আমাদের শরীরের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কাজ করার শক্তি যোগায়, শরীরকে সুস্থ রাখে, তাকে খাদ্য বলে। মানে যা খেলে আমাদের শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কাজ করার শক্তি যোগায় এবং শরীরকে সুস্থ রাখে, তাকে খাদ্য বলে। খাদ্য শুধু মানুষে খায় না, অন্যান্য জীব জানোয়ারও খেয়ে জীবন ধারণ করে। এর চাহিদা এতই তীব্র যে কেউ অনবরত না খেলে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। খাদ্যকে মেশিনের তেলের সাথে তুলনা করা হয়েছে। তেল ছাড়া যেমন মেশিন সচল থাকে না, তেমনি খাদ্য ছাড়া মানুষের জীবন অচল হয়ে পড়ে। তাহলে খাদ্য বলতে আমরা বুঝেছি যা খেলে আমাদের শরীরে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কাজ করার শক্তি যোগায়, শরীরকে সুস্থ রাখে, তাকে খাদ্য বলে। আর এখানে আমরা আলোচনা আরও পেলাম, খাদ্য শুধু মানুষে খায় না, অন্যান্য জীব জানোয়ারও খেয়ে জীবন ধারণ করে। এই চাহিদা এতই তীব্র যে কেউ যদি না খায়, সেই ক্ষেত্রে তার অস্তিত্ব বিলীন হতে পারে বা বিলীন হয়। না খেলে খাদ্য বিলীন হবে, এটা সত্য। খাদ্য রয়েছে নানাবিধ উপাদান। আমরা খাদ্য বলতে এই যে নানাবিধ যে উপাদান, এই উপাদানগুলো যে খাদ্যে আছে সেই সুষম খাদ্যকে বোঝানো হয়েছে। যে খাদ্যের সকল উপাদান বর্তমান রয়েছে তাকে সুষম খাদ্য বলে। আর খাদ্য বলতে এই সুষম খাদ্যকে বোঝানো হয়েছে, অখাদ্য, কুখাদ্য, ওই ধরনের খাদ্যকে বোঝানো হয়নি। খাদ্যের চাহিদা যথাযথভাবে পূরণ না হলে মানুষের জীবন নানাবিধ সমস্যার উদ্ভব হয়। মানুষ বেঁচে থাকার জন্য অখাদ্য খাদ্য খেয়ে থাকে, কিন্তু এখানে সেই খাদ্যের কথা বলা হয়নি। খাদ্যের চাহিদা অপূরণ থেকে যদি কেউ আমরা খাদ্যের যে পূরণ আমাদের চাহিদা আছে সুষম খাদ্য, সেটা যদি আমরা পূরণ না করি, তাহলে বা অপূরণ থেকে অপরাধ প্রবণতা, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই জীবনের সর্বাঙ্গীন বিকাশের জন্য খাদ্যের বিকল্প নেই। তারপরে যে আলোচনা আমি এর আগে বলেছিলাম, দ্বিতীয় মানে খাদ্যের দ্বিতীয় হলো বস্ত্র। আমরা ছয়টি চাহিদার কথা বলছি, প্রয়োজনের কথা বলছি, এগুলো বস্ত্র। দ্বিতীয়টা মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হলো বস্ত্র, যা আমাদের লজ্জা নিবারণ, শীত গ্রীষ্মের প্রকোপ থেকে রক্ষা, সৌন্দর্য বর্ধন করে, তাকে বস্ত্র বলে। মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হলো বস্ত্র, খাদ্যের পরে বস্ত্র, যা আমাদের লজ্জা নিবারণ, শীত গ্রীষ্মের প্রকোপ থেকে রক্ষা ও সৌন্দর্য বর্ধন করে, তাকে বস্ত্র বলে। এটি একমাত্র মানুষের বেলায় পূরণ করতে দেখা যায়। বস্ত্র ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। এটি রোগ ব্যাধি থেকেও আমাদের রক্ষা করে। আধুনিক সমাজে এই চাহিদা অপূরণ কথা ভাবেই যায় না। দুনিয়ার জীবন সাঙ্গ করার পরও বস্ত্র দিয়ে মৃতদেহ সৎকার করা হয়। বস্ত্রের অভাবে সমাজে নানাবিধ সমস্যা উদ্ভব হয়। এর অভাবে শারীরিক বিপর্যয়ের পাশাপাশি নৈতিক বিপর্যয় ঘটে। তৃতীয় যে মৌলিক মানবিক চাহিদা, সেটা হলো বাসস্থান।
বাসস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। বসবাসের স্থান বা নিরাপদ আশ্রয়ের জায়গাকে বাসস্থান বলে। মানুষের মতো জীবজন্তু চায় নিরাপদ আশ্রয়। প্রতিটি মানুষই বাসস্থান চায়। এটি মানুষের ঠিকানা। প্রাকৃতিক পীড়ন ও জীব জানোয়ারের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য বাসস্থান দরকার। এটি আমাদের আরাম আয়াস, পারিবারিক জীবনকে সুন্দর করে। বাসস্থানকে সমাজের বুনিয়াদ বলা হয়। আমি চতুর্থ মৌলিক মানবিক চাহিদা হল শিক্ষা, সংক্ষিপ্ত আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হল শিক্ষা। জ্ঞান অর্জনকে বলা হয় শিক্ষা। এই শিক্ষা দেখা, শোনা ও লেখাপড়ার মাধ্যমে অর্জন করতে হয়। শিক্ষাকে কোনো জাতির মেরুদণ্ড বলা হয়। এটি সভ্যতার প্রধান হাতিয়ার। শিক্ষার কারণে মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ জীব। শিক্ষা মানুষকে জ্ঞান দানের মাধ্যমে সামাজিক দায়িত্ব ভূমিকা সম্পর্কে সচেতনতা দান করে। এছাড়া সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন, স্বাবলম্বী হতে সহায়তা করে এই শিক্ষা। এটি নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে শিক্ষা বলতে আমরা বুঝেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক একটা চাহিদা। এই শিক্ষা দেখা, শোনা ও লেখাপড়ার মাধ্যমে অর্জন করতে হয়। শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় এবং এটা সভ্যতার প্রধান হাতিয়ার। এটি নৈতিক চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা সম্পর্কে সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিক খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলছেন যে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে শিক্ষা বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে একটি ঐতিহ্য, প্রথা ও দক্ষতা তথা সংস্কৃতি সদস্যদের জানতে চায়। কোড সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিক বলছেন শিক্ষা সম্পর্কে বলছেন যে শিক্ষা হলো বৃহত্তর দৃষ্টিকোণ থেকে শিক্ষা বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে একটি ঐতিহ্য, প্রথা, দক্ষতা তথা সংস্কৃতির সদস্যদের জানতে চায়। শিক্ষার পরে তারপর মৌলিক মানবিক চাহিদা হলো স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাকে বোঝায়। এটি একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃত। আমরা এই আলোচনা বুঝলাম স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকাকে বোঝায়। শুধু শারীরিক সুস্থ থাকাকে কিন্তু স্বাস্থ্য বলে না। শারীরিক, মানসিক, সামাজিকভাবে সুস্থ থাকাকে স্বাস্থ্য বলে। এটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃত। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম উনি বলছেন একজন মানুষ বা একজন ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক ও আত্মিক মঙ্গলের স্বাস্থ্য সম্পর্কে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। একজন ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক ও আত্মিক মঙ্গলের স্বাস্থ্য সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সেখানে বলা হয়েছে যে স্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক, সামাজিক কল্যাণের পরিপূর্ণ রূপ বোঝায়। তারপরে আমাদের যে আলোচনা মানে মৌলিক মানবিক চাহিদার যে চাহিদাগুলো, তার মধ্যে সর্বশেষ যে চাহিদা সেটা হলো চিত্ত বিনোদন। রুচিশীল আমোদ প্রমোদের ব্যবস্থা হলো চিত্ত বিনোদন। দেহের সুস্থতার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি মনের প্রশান্তির জন্য চিত্ত বিনোদন দরকার। মৌলিক মানবিক চাহিদা হিসাবে এটি ক্লান্তি, হতাশা, অশান্তি দূর করে দৈহিক, মানসিক স্বাস্থ্য রক্ষা করে থাকে। রুচিশীল আমোদ প্রমোদের ব্যবস্থা হলো চিত্ত বিনোদন। দেহের সুস্থতার যেমন খাদ্যের প্রয়োজন, তেমন মনের সুস্থতার জন্য, মনের প্রশান্তির জন্য চিত্ত বিনোদন দরকার। মৌলিক মানবিক চাহিদা হিসেবে এটি ক্লান্তি, হতাশা, অশান্তি দূর করে। চিত্ত বিনোদন সম্পর্কে এবি মেয়ার ও সিকে ব্রাইট বিল যৌথভাবে ওনারা বলছেন চিত্ত বিনোদন হলো এমন এক ধরনের কার্যক্রম যা আনন্দ ও সন্তোষজনক অভিজ্ঞতা দান করে এবং গঠনমূলক উপায়ে নিজকে প্রকাশ করার সুযোগ এনে দেয়। সমাজের অন্তর্ভুক্ত প্রতিটি মানুষের জন্য চিত্ত বিনোদন অত্যাবশ্যক। চিত্ত বিনোদনের অভাবে ছোটরা অপরাধমূলক কাজের প্রতি ঝুঁকে পড়ে, বয়স্কদের কাছে জীবন একঘেয়েমি হয়ে ওঠে। এছাড়া সমাজে কর্মবিমুখতা, হতাশা, অসামাজিক কার্যকলাপ প্রভৃতি বৃদ্ধি পায়। এটি শিশুর সামাজিকীকরণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসংখ্যা নিয়ন্ত্রণের ভূমিকা কম নয়।
তাই রেডিও, টেলিভিশন, সিনেমা, পার্ক, খেলাধুলা, সঙ্গীত, নাটক, অন্যান্য মাধ্যম দ্বারা প্রতিটি ব্যক্তিকে চিত্ত বিনোদনের স্বাদ ভোগ করা উচিত। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম, প্রথমে আলোচনা করছি মৌলিক মানবিক চাহিদা কি বা কাকে বলে। তাহলে মৌলিক মানবিক চাহিদা কি কাকে বলে সেখানে বলছি যে সামাজিক জীব হিসাবে একজনের মানুষের সামাজিকতা অস্তিত্ব রক্ষার জন্য এমন কতগুলা চাহিদা পূরণ করতে হয়। এইসব চাহিদার সমষ্টিকে একসাথে বলা হয় মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে ডেভিড জেরি জুলিয়া গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। সেখানে বলছেন যে মৌলিক মানবিক চাহিদা এমন একটি ধারণা যাতে সকল মানুষ তাদের মানবিক গুণাবলীর কারণে মৌলিক চাহিদাকে পূরণ করতে অংশগ্রহণ করে। আমরা তারপরে মৌলিক মানবিক চাহিদা কয়টি সেগুলো আলোচনা করছি। মৌলিক মানবিক চাহিদা হলো ছয়টি হলো, প্রথম হলো খাদ্য, দ্বিতীয় হলো বস্ত্র, তৃতীয় বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবৃত্তি। এই চাহিদাগুলা মৌলিক মানবিক চাহিদা। এই চাহিদাগুলা আবার কাকে বলে আমরা সেটাও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। এই বিষয়গুলো তোমরা বাড়িতে বই দেখবে, বই দেখলে আরও তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবে, জানতে পারবে এবং সৃজনশীল জ্ঞানের আরও প্রসার হবে। আমি আগে গত ক্লাসে আমি বলছিলাম এগুলা সবচেয়ে ভালো লিখছে হলো সমাজকর্ম, যিনি লিখছে মোহাম্মদ শহীদুল্লাহ আমিন ইসলাম বই। তোমরা সবাই এই বইটি কিনবা। সমাজকর্ম প্রথম ও দ্বিতীয় পত্র, মোহাম্মদ শহীদুল্লাহ বা মোহাম্মদ আমিন ইসলামের লেখা, মোহাম্মদ শহীদুল্লাহ আমিন ইসলামের লেখা গ্রন্থকুটির প্রকাশনী বইটা। এই বইটা কিনবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে হবে। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।